সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি দারুণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। এরপর ইস্টটিকেও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটিকে এইভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে, আর এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে। তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। পানি এমন গরম হবে যাতে আপনি আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, তবে চেষ্টা করবেন পানি এখানে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছে। এখন কিন্তু ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে, তো এখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে ডোটিকে আমি মেখে নিয়েছি। এরপর এই ডোটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, আর এই 1 ঘন্টার মধ্যে ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে। এরপর এই ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর ডোটিকে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর এটাকে বেলে নিচ্ছে। যথেষ্ট মোটা করে এটাকে বেলে নিতে হবে। তো বেলে এরকম একটা গোলাকার শেপ তৈরি করে নিয়েছে। এরপর এটাকে আমি একটি পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি সরাসরি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি চুলায় বেক করে নিব। এরপর আমি একটি বোতলের ক্যাপ দিয়ে উপরটা এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর উপর থেকে এইভাবে একটি ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি। তো সেমভাবে পুরোটা কভার করে নিতে হবে। এরপর এটাকে ঢেকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি বেক করে নেওয়ার জন্য। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব। 20 মিনিট পর এখন আমাদের নাস্তা কিন্তু রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি। তো এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 80 গ্রাম পরিমাণ বাটার। এরপর প্রথমে হ্যান্ড উইক্স দিয়ে বাটিটিকে খুব ভালোভাবে এইভাবে বিট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে প্রায় 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এখানে গুঁড়া চিনিটিকেও ব্যবহার করতে পারবেন। এরপর একটু সময় নিয়ে খুব ভালোভাবে বিট করে একটা ক্রিম তৈরি করে নিতে হবে। বিট করতে করতে যখন এই মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে যাবে তখনই বুঝতে হবে ক্রিমটা রেডি। এরপর এটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের নাস্তাটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নিচে থাকা কাগজটিকে উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এরপর এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কত বেশি পারফেক্ট হয়েছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। তো এখন আমি এর উপরে ক্রিম দিয়ে নিয়েছি। আগে থেকে যে ক্রিমটাকে তৈরি করে নিয়েছিলাম ওটাকে এইভাবে দিয়ে দিলাম। এরপর এভাবে স্প্রেড করে দিচ্ছে। এরপর এর উপর থেকে আরও একটা স্লাইস দিয়ে দিচ্ছে। এখন আমি এটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। তো স্লাইস করে নেওয়া হয়ে গেছে। নাস্তাটি কিন্তু অনেক বেশি মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।